মানুষের জীবনে সাফল্যের মূল ভিত্তি হল পরিশ্রম। অনেকেই ভাবে পরিশ্রম মানে শুধু শারীরিক কষ্ট করা, কিন্তু আসলে এটি আরও গভীর। পরিশ্রম মানে হল মনোযোগ, ধৈর্য, অধ্যাবসায় এবং প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টা। এই অংশে আমরা দেখব কেন পরিশ্রম এত গুরুত্বপূর্ণ এবং কেন বলা হয় পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। এই কথাগুলো শুনো। পরিশ্রমের প্রকৃত অর্থ। পরিশ্রম মানে শুধু ঘাম ঝরানো নয়, এটি হলো নিজের লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিন চেষ্টা করা, কখনো সহজ পথে না গিয়ে কঠিন পথ বেছে নেওয়া। পরিশ্রম হলো সেই শক্তি যা তোমাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যায়। সাফল্যের সাথে পরিশ্রমের সম্পর্ক। কোনো সাফল্যই হঠাৎ করে আসে না। প্রতিটি অর্জনের পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম। একজন খেলোয়াড় মাঠে জয় পাওয়ার আগে প্রতিদিন অনুশীলন করে। একজন লেখক বই প্রকাশের আগে অসংখ্য খসড়া লেখে। এই উদাহরণগুলো প্রমাণ করে সাফল্য আসে কেবল পরিশ্রমের মাধ্যমে। পরিশ্রম বনাম ভাগ্য। অনেকে ভাবে ভাগ্যই সবকিছু নির্ধারণ করে, কিন্তু ভাগ্য শুধু তাদেরই পাশে থাকে যারা পরিশ্রম করে। তুমি যদি বসে থাকো, ভাগ্য তোমার পাশে থাকবে না, কিন্তু তুমি যদি কাজ করো, চেষ্টা করো, তাহলে ভাগ্য তোমাকে সাহায্য করবে। পরিশ্রমের মানসিক শক্তি। পরিশ্রম শুধু শরীরকে নয়, মনকেও শক্তিশালী করে। প্রতিদিনের প্রচেষ্টা তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে। তুমি বুঝতে পারো তুমি চেষ্টা করলে পারবে। এই মানসিক শক্তি তোমাকে বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে। সমাজে পরিশ্রমের মূল্য। সমাজে যারা বড় অবদান রাখে তারা সবাই পরিশ্রমী মানুষ। বিজ্ঞানী, শিক্ষক, উদ্যোক্তা সবাই তাদের জায়গায় পৌঁছেছে পরিশ্রমের মাধ্যমে। সমাজ তাদের সম্মান করে, কারণ তারা প্রমাণ করেছে যে পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। এই কথাগুলো শুনো। পরিশ্রমের দীর্ঘমেয়াদী ফল। পরিশ্রমের ফল হয়তো সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে তা জমা হয়। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় অর্জনে রূপ নেয়। তাই ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যেতে হয়। 2. সময় ব্যবস্থাপনা ও পরিশ্রম। পরিশ্রমের ফল পেতে হলে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সময় হলো সেই সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই বলা হয় পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। এই কথাগুলো শোনো। কিন্তু পরিশ্রমকে কার্যকর করতে হলে সময় ব্যবস্থাপনা অপরিহার্য। সময়ের মূল্য বোঝা। প্রথমেই বুঝতে হবে সময়ের প্রকৃত মূল্য। টাকা হারালে আবার আয় করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফেরে না। যারা সময়কে গুরুত্ব দেয় তারাই পরিশ্রমকে কাজে লাগাতে পারে। দৈনিক পরিকল্পনা তৈরি। সময় ব্যবস্থাপনার সবচেয়ে কার্যকর উপায় হলো দৈনিক পরিকল্পনা। প্রতিদিন সকালে কাজের তালিকা তৈরি করো। কোন কাজ আগে করবে, কোন কাজ পরে করবে, সব লিখে রাখো। পরিকল্পনা ছাড়া পরিশ্রমের ফল পাওয়া যায় না। অগ্রাধিকার নির্ধারণ। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। কিছু কাজ জরুরি, কিছু কাজ অপেক্ষা করতে পারে। তাই অগ্রাধিকার নির্ধারণ করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করো। এতে সময় নষ্ট হবে না এবং পরিশ্রম সঠিক জায়গায় ব্যবহার হবে। সময় নষ্টকারী অভ্যাস বাদ দেওয়া। সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় বাধা হলো সময় নষ্টকারী অভ্যাস। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, উদ্দেশ্যহীন আড্ডা বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো, এসব বাদ দাও। প্রতিদিন যদি তুমি 1 ঘন্টা এভাবে নষ্ট করো, বছরে 365 ঘন্টা হারাবে। এই সময় দিয়ে তুমি নতুন দক্ষতা অর্জন করতে পারতে। কাজ ভাগ করে নেওয়া। বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করো। এতে কাজ সহজ হবে এবং সময়ও বাঁচবে। একসাথে সব কাজ করার চেষ্টা করলে মনোযোগ হারাবে, কিন্তু ভাগ করে নিলে প্রতিটি অংশে পরিশ্রম কার্যকর হবে। বিশ্রামের সময় নির্ধারণ। সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজ নয়, বিশ্রামও জরুরি। তুমি যদি বিশ্রাম না নাও তাহলে মনোযোগ হারাবে। তাই কাজের মাঝে ছোট বিরতি নাও। এতে শরীর ও মন সতেজ থাকবে এবং পরিশ্রমের ফল আরও ভালো হবে। সময়ের হিসাব রাখা। প্রতিদিন শেষে নিজের সময়ের হিসাব রাখো। কোন কাজ কত সময় নিয়েছে, কোথায় সময় নষ্ট হয়েছে, সব লিখে রাখো। এতে তুমি বুঝতে পারবে কোথায় উন্নতি করতে হবে। সময়ের হিসাব রাখা মানে নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনা। লক্ষ্য অনুযায়ী সময় ব্যবহার। সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় নিয়ম হলো লক্ষ্য অনুযায়ী সময় ব্যবহার করা। তোমার লক্ষ্য যদি নতুন দক্ষতা অর্জন হয়, তাহলে প্রতিদিন সেই কাজে সময় দাও। লক্ষ্য যদি আয় বাড়ানো হয়, তাহলে সেই অনুযায়ী সময় ভাগ করো। লক্ষ্য ছাড়া সময় ব্যবহার করলে কোনো ফল আসবে না। 3.
শেখা ও দক্ষতা অর্জনে পরিশ্রম। পরিশ্রমের সবচেয়ে বড় ফল আসে শেখা ও দক্ষতা অর্জনের মাধ্যমে। তুমি যদি নতুন কিছু শেখার জন্য সময় দাও, তাহলে সেই জ্ঞান তোমাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। তাই বলা হয়, পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। এই কথাগুলো শোনো। শেখার অভ্যাস তৈরি। শেখা একদিনের কাজ নয়, এটি অভ্যাসে পরিণত করতে হয়। প্রতিদিন নির্দিষ্ট সময় শেখার জন্য রাখো, যেমন সকালে 30 মিনিট, রাতে 30 মিনিট। নিয়মিত শেখার অভ্যাস তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। নতুন দক্ষতা অর্জনের গুরুত্ব। আজকের পৃথিবীতে শুধু পুরনো জ্ঞান দিয়ে এগোনো সম্ভব নয়। প্রতিদিন নতুন প্রযুক্তি, নতুন সুযোগ তৈরি হচ্ছে। তুমি যদি নতুন দক্ষতা অর্জন না করো, তাহলে পিছিয়ে পড়বে। তাই শেখার অভ্যাস তৈরি করো। পড়াশোনা ও বই পড়া। শেখার সবচেয়ে সহজ উপায় হলো বই পড়া। বই তোমাকে নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি আর নতুন জ্ঞান দেবে। প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ার অভ্যাস করো। এতে তোমার চিন্তা শক্তি বাড়বে এবং তুমি নতুন ধারণা পাবে। অনলাইন কোর্স ও রিসোর্স। আজকের যুগে শেখার সবচেয়ে বড় সুযোগ হলো অনলাইন। অসংখ্য কোর্স, ভিডিও আর রিসোর্স আছে যা তোমাকে নতুন দক্ষতা শেখাবে। তুমি চাইলে প্রযুক্তি, ব্যবসা, ভাষা বা অন্য কোনো বিষয়ে কোর্স করতে পারো। এতে তোমার দক্ষতা বাড়বে এবং নতুন সুযোগ তৈরি হবে। প্র্যাকটিস ও প্রয়োগ। শুধু শেখা যথেষ্ট নয়, শেখা থেকে প্রয়োগে যেতে হবে। তুমি যদি শুধু পড়াশোনা করো কিন্তু প্রয়োগ না করো, তাহলে শেখা স্থায়ী হবে না। প্রতিদিন শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করো। এতে তোমার দক্ষতা আরও শক্তিশালী হবে। শেখা থেকে আত্ম উন্নয়ন। শেখার আসল উদ্দেশ্য হলো আত্ম উন্নয়ন। তুমি যদি নতুন দক্ষতা অর্জন করো, তাহলে তোমার আত্মবিশ্বাস বাড়বে। তুমি নতুন সুযোগ খুঁজে পাবে। শেখা তোমাকে শুধু জ্ঞানী করবে না, বরং তোমাকে আরও শক্তিশালী মানুষে পরিণত করবে। শেখা থেকে সম্পদ তৈরি। শেখা শুধু নিজের ভেতরে সীমাবদ্ধ রাখো না, শেখা থেকে সম্পদ তৈরি করো। যেমন তুমি যদি কোনো দক্ষতা শেখো, সেটিকে কাজে লাগিয়ে আয় করো। শেখা থেকে তৈরি করা সম্পদ তোমাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে। 4. কাজ ও আয় বৃদ্ধিতে পরিশ্রম। পরিশ্রমের আসল শক্তি তখনই বোঝা যায় যখন তা কাজ ও আয়ে রূপ নেয়। শুধু শেখা বা পরিকল্পনা নয়, বাস্তবে কাজ শুরু করাই হলো সাফল্যের মূল ধাপ। তাই বলা হয়, পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। এই কথাগুলো শোনো। নতুন সুযোগ তৈরি করা। অতিরিক্ত সময়কে কাজে লাগানোর সবচেয়ে কার্যকর উপায় হলো নতুন সুযোগ তৈরি করা। এটি হতে পারে ছোট কোনো ব্যবসা, ফ্রিল্যান্স কাজ বা সৃজনশীল উদ্যোগ। নতুন সুযোগ তোমাকে শুধু আয় দেবে না, বরং আত্মবিশ্বাসও বাড়াবে। ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা। আজকের যুগে ফ্রিল্যান্সিং একটি বড় সুযোগ। তুমি যদি কোনো দক্ষতা অর্জন করো, যেমন লেখা, ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, তাহলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারো। ফ্রিল্যান্সিং তোমাকে স্বাধীনতা দেবে এবং তোমার সময়কে অর্থে রূপান্তর করবে। ব্যবসা শুরু করা। যদি তোমার বড় কোনো পরিকল্পনা থাকে, তাহলে ব্যবসা শুরু করতে পারো। এটি হতে পারে অনলাইন ব্যবসা, ছোট দোকান বা সেবা প্রদান। ব্যবসা শুরু করলে তুমি নিজের নিয়ন্ত্রণে কাজ করতে পারবে এবং দীর্ঘমেয়াদে বড় আয় করতে পারবে। সৃজনশীল কাজকে আয়ে রূপান্তর। কাজ মানে শুধু প্রচলিত চাকরি নয়, সৃজনশীল কাজও হতে পারে। তুমি যদি গান, গল্প, ভিডিও বা অন্য কোনো সৃজনশীল কাজ করো, তাহলে সেটিকে আয়ে রূপান্তর করা সম্ভব। সৃজনশীল কাজ তোমাকে আনন্দ দেবে এবং একই সাথে আয়ও বাড়াবে। নেটওয়ার্ক তৈরি। আয় বাড়ানোর জন্য নেটওয়ার্ক তৈরি করা জরুরি। পরিচিতদের সাথে সম্পর্ক গড়ে তোলো, নতুন মানুষের সাথে যোগাযোগ করো। নেটওয়ার্ক তোমাকে নতুন সুযোগ এনে দেবে। নিজের কাজকে প্রচার করা। তুমি যদি কাজ করো কিন্তু সেটিকে প্রচার না করো, তাহলে আয় বাড়বে না। তাই নিজের কাজকে প্রচার করো। সামাজিক মাধ্যম, ওয়েবসাইট বা পরিচিতদের মাধ্যমে কাজকে ছড়িয়ে দাও। এতে নতুন ক্লায়েন্ট আসবে এবং আয় বাড়বে। আয়কে বিনিয়োগে রূপান্তর। আয় বাড়ানোর পর সেটিকে শুধু খরচে সীমাবদ্ধ রাখো না, আয়কে বিনিয়োগে রূপান্তর করো। ছোট ছোট বিনিয়োগ তোমাকে ভবিষ্যতে বড় আয় এনে দেবে। বিনিয়োগ মানে শুধু টাকা নয়, সময় ও দক্ষতাও বিনিয়োগ করা যায়। দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতা। কাজ ও আয় বৃদ্ধির আসল উদ্দেশ্য হল দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতা। তুমি যদি ধারাবাহিকভাবে পরিশ্রম করো, নতুন সুযোগ তৈরি করো এবং আয়কে বিনিয়োগে রূপান্তর করো, তাহলে একদিন তুমি আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠবে। 5. স্বাস্থ্য ও শক্তি বজায় রাখতে পরিশ্রম। পরিশ্রমের আসল ফল পেতে হলে শরীর ও মনকে শক্তিশালী রাখতে হবে।
স্বাস্থ্য ছাড়া কোনো অর্জন স্থায়ী হয় না। তাই বলা হয় পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। এই কথাগুলো শোনো, কিন্তু পরিশ্রমকে কার্যকর করতে হলে স্বাস্থ্য ও শক্তি বজায় রাখা অপরিহার্য। সঠিক খাবার গ্রহণ। শরীরকে শক্তিশালী রাখতে খাবারের দিকে মনোযোগ দিতে হবে। অপ্রয়োজনীয় ফাস্টফুড, অতিরিক্ত তেল চর্বি বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার খাও। শাকসবজি, ফল, প্রোটিন এবং পর্যাপ্ত পানি শরীরকে শক্তি দেবে। খাবারকে ফুয়েল হিসাবে ভাবো, যা তোমাকে কাজ করার শক্তি যোগায়। নিয়মিত ব্যায়াম। শরীরকে সক্রিয় রাখতে ব্যায়াম জরুরি। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, দৌড়ানো বা হালকা ব্যায়াম করো। এতে শরীরের রক্ত সঞ্চালন বাড়বে, মন সতেজ থাকবে আর কাজ করার শক্তি বাড়বে। ব্যায়াম শুধু শরীর নয়, মনকেও শক্তিশালী করে। মানসম্মত ঘুম। কম ঘুম মানে ঘুমের মান কমানো নয়, কম সময় ঘুমালেও ঘুম যেন গভীর হয়। ঘুমানোর আগে মোবাইল ব্যবহার কমাও, শান্ত পরিবেশ তৈরি করো। মানসম্মত ঘুম তোমাকে সতেজ রাখবে। বিশ্রামের ভারসাম্য। পরিশ্রম মানে বিশ্রাম বাদ দেওয়া নয়, কাজের মাঝে ছোট বিরতি নাও। 10 মিনিটের বিরতি তোমাকে নতুন শক্তি দেবে। বিশ্রাম মানে অলসতা নয়, বরং শরীরকে পুনরায় শক্তি দেওয়ার সুযোগ। মানসিক শক্তি বজায় রাখা। শরীরের পাশাপাশি মানসিক শক্তিও জরুরি। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। ধ্যান, প্রার্থনা বা নীরবতা মানসিক শক্তি বাড়ায়। মানসিকভাবে শক্ত হলে তুমি যে কোনো চাপ সামলাতে পারবে। চাপ নিয়ন্ত্রণ। অতিরিক্ত চাপ শরীর ও মনকে দুর্বল করে, তাই চাপ নিয়ন্ত্রণ করো। কাজের তালিকা তৈরি করো, অগ্রাধিকার ঠিক করো এবং অপ্রয়োজনীয় চিন্তা বাদ দাও। চাপ কমলে শক্তি বাড়বে। শক্তি ধরে রাখার অভ্যাস। শক্তি ধরে রাখতে কিছু অভ্যাস তৈরি করো, যেমন সকালে উঠে পানি খাওয়া, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং ইতিবাচক চিন্তা। এই অভ্যাসগুলো তোমাকে প্রতিদিন নতুন শক্তি দেবে। 6. ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরিশ্রমের আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন তা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হয়। একদিন বা এক সপ্তাহের চেষ্টা কোনো বড় পরিবর্তন আনে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া পরিশ্রমের ফল স্থায়ী হয় না। তাই বলা হয় পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। এই কথাগুলো শোনো। অভ্যাসকে স্থায়ী করা। প্রথম ধাপ হলো অভ্যাসকে স্থায়ী করা। তুমি যদি প্রতিদিন একই সময়ে কাজ করো, তাহলে সেটি অভ্যাসে পরিণত হবে। অভ্যাস একবার তৈরি হলে তা বজায় রাখা সহজ হয়। 30 দিনের নিয়ম। অভ্যাস তৈরি করতে সাধারণত 30 দিন সময় লাগে। তুমি যদি টানা 30 দিন একই কাজ করো, তাহলে সেটি তোমার জীবনের অংশ হয়ে যাবে। তাই প্রথম 30 দিনকে সবচেয়ে গুরুত্ব দাও। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ। শুধু ছোট লক্ষ্য নয়, দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করো। যেমন 1 বছরের মধ্যে নতুন দক্ষতা অর্জন, 3 বছরের মধ্যে আর্থিক স্বাধীনতা বা 5 বছরের মধ্যে বড় কোনো প্রজেক্ট সম্পন্ন করা। দীর্ঘমেয়াদী লক্ষ্য তোমাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে। প্যাসিভ ইনকাম তৈরি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্যাসিভ ইনকাম। এমন কাজ তৈরি করো যা একবার করলে বারবার আয় আসবে, যেমন বই লেখা, অনলাইন কোর্স তৈরি বা ডিজিটাল প্রোডাক্ট। প্যাসিভ ইনকাম তোমাকে স্বাধীনতা দেবে এবং ভবিষ্যতে চাপ কমাবে। আত্মমূল্যায়ন। ধারাবাহিকতা বজায় রাখতে আত্মমূল্যায়ন জরুরি। প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজের কাজের অগ্রগতি দেখো। কোথায় ভালো করেছো, কোথায় উন্নতি দরকার, সব লিখে রাখো। আত্মমূল্যায়ন তোমাকে সঠিক পথে রাখবে। উন্নতির ধাপ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে শুধু একই কাজ চালিয়ে যাওয়া নয়, বরং উন্নতি করা। প্রতিদিন নতুন কিছু শেখো, নতুন কৌশল প্রয়োগ করো এবং নিজের কাজকে আরও ভালো করো। উন্নতি ছাড়া ধারাবাহিকতা অর্থহীন। ধৈর্য ও অধ্যাবসায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ধৈর্য ও অধ্যাবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি দ্রুত ফল আশা করো, তাহলে হতাশ হবে, কিন্তু যদি ধৈর্য ধরে কাজ করো, তাহলে ফল আসবেই। অধ্যাবসায় তোমাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে। আমরা পুরো ভিডিওতে দেখেছি পরিশ্রমী জীবনের আসল শক্তি। সাফল্য, শেখা, আয়, স্বাস্থ্য, ধারাবাহিকতা সব কিছুর মূল ভিত্তি হল পরিশ্রম। তাই বারবার মনে করিয়ে দিচ্ছি, পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। এই কথাগুলো শোনো। তুমি যদি আজ থেকেই পরিশ্রমকে অভ্যাসে পরিণত করো, তাহলে আগামী মাসে তুমি নতুন মানুষ হয়ে উঠতে পারবে। তোমার সময়, শক্তি এবং মনোযোগকে সঠিকভাবে ব্যবহার করলে তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে। এই ভিডিওর মূল বার্তা হলো, সাফল্য কখনো হঠাৎ করে আসে না। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় অর্জনের রূপ নেয়। তুমি যদি ধারাবাহিকভাবে চেষ্টা করো,
তাহলে একদিন তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। এখন তোমার করণীয় হলো আজ শুরু করা। শুধু ভিডিও দেখে অনুপ্রাণিত হলে হবে না, বাস্তবে পদক্ষেপ নিতে হবে। ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করো, সময়কে কাজে লাগাও, নতুন দক্ষতা শেখো, কাজ শুরু করো আর প্রতিদিন নিজের অগ্রগতি লিখে রাখো। শেষে বলি, এই ভিডিও শুধু তোমাকে অনুপ্রাণিত করার জন্য নয়, বরং তোমাকে কাজের পথে নিয়ে যাওয়ার জন্য। তাই এখনই পদক্ষেপ নাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও অনুপ্রাণিত হয়। কমেন্ট করে জানাও তুমি আজ থেকে কোন পরিবর্তন শুরু করতে যাচ্ছ।